স্কুলেটাকে স্কুলে থাকবে তার একটা সঠিক হিসাব কখনো কোনোদিন পাইনি। সঠিক একটা প্রমাণিত হয়ে আসুক কত লক্ষ টাকা বিদ্যালয়ের তছনছ হয়েছে। এই আপনার কাছে প্রথম আমি শুনলাম সে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। 2016 সালে বাগেরহাটের চিতলমারীর কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বিধানচন্দ্র ব্রহ্ম। যোগদানের পরপরই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হয়ে প্রভাব খাটানো শুরু করেন তিনি। দাপট দেখিয়ে প্রতিষ্ঠানটির বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন স্কুলের সহকারী শিক্ষকরা। এ নিয়ে 2024 সালের 19 ডিসেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেয় সহকারী শিক্ষকরা, কিন্তু এখনো শুরু হয়নি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত কার্যক্রম। আমাদের স্কুলে যে জটিলতা সৃষ্টি হয়েছে, আমাদের জেলা শিক্ষা অফিসার স্যার আমাদের তো সেখানে ডেকে নিয়ে আমাদের ভিতরে একটা মনের বিরোধ সেটা মিটিয়ে আমাদের একটা মিল করে দিয়েছেন। কিন্তু আমি চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে আর্থিক একটা অনিয়ম, এটা এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক জিনিসটা বেরিয়ে আসুক। জানা গেছে, প্রথম শুনানির জন্য চলতি বছরের 1 জানুয়ারি ডাকা হলেও প্রধান শিক্ষকের সময় চাওয়ার কারণ দেখিয়ে স্থগিত করা হয়। পরে একই মাসে দায়সারাভাবে পুনরায় শুনানি সম্পন্ন হলেও তদন্ত প্রতিবেদন প্রদান করা হয়নি। বিধানচন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিভিন্ন সময়ে হয়রানির শিকার হচ্ছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ওনার নিয়োগের প্রধান শিক্ষক পদের নিয়োগের পর থেকে আমরা এই স্কুলে কোনো রকমের হিসাব নিকাশ আমরা পাইনি, সেও পাইনি। যদি কখনো কখনো আমাদের কিছু আর্থিক আছে, যেমন আমাদের উপবৃত্তির টাকাগুলো, সেগুলো আমাদের প্রাপ্য, অনেক স্কুলে দেয়। কিন্তু আমরা যখন বলি স্যার এটা তো দেওয়া যায়, আমরা তো পেতে পারি, অমুক স্কুল দিয়েছে, তখন আমাদের সাথে সাথে বলে যে আপনারা সেখানে যান, সেই স্কুলে যান, এরকমের বলে। যার কারণে আমরা এইটা আমাদের ভিতরে একটা ভীতি কাজ করে সব সময়, যে আমরা এটা বলতে গেলে হয়তো রোশান হলে পড়ে যাব, যার কারণে আমরা বলি না। এভাবে উনি 16 সাল থেকে নিয়োগ হয়েছেন, নিয়োগ এভাবে এই পর্যন্ত চলে আসছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নিয়ম অনুযায়ী শিক্ষকদের মধ্যে স্কুলের উপবৃত্তি বন্টন করার কথা থাকলেও প্রধান শিক্ষক নিয়োগের পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক হিসেব দেয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। এছাড়াও হিসেব চাইতে গেলে অন্য কোথাও গিয়ে চাকরি করারও হুমকি দেন অভিযুক্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আমাকে নিরীক্ষার জন্য দায়িত্ব প্রদান করেন। আমরা 3 কমিটি বিশিষ্ট সদস্য নিরীক্ষা করে বিদ্যালয়ের প্রায় 45 লক্ষ টাকার মতো আমরা আর্থিক অনুদান তছনছ পাই। এই বিষয়ে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুফল পাইনি। তারা যেখান থেকে যে আসুক সে আসে আমাদের মীমাংসা করার জন্য। এসব অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান অভিযুক্ত বিধানচন্দ্র ব্রহ্ম। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি তাকে। প্রধান শিক্ষক বিধানচন্দ্র ব্রহ্মর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন বলে জানান চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালশিরা মাধ্যমিক বিদ্যালয়, ওইখানে একটা দুর্নীতি তদন্তের বিষয়ে বলছিলেন। তদন্ত কর্মকর্তা হলো আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার। উনি আগামী 2 সপ্তাহের মধ্যেই তদন্ত রিপোর্ট দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। তবে বিধানচন্দ্র 45 লাখ টাকার চেয়ে কিছুটা কম টাকার দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি জেলা শিক্ষা অফিসারের। তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তবে তদন্তে 45 লাখ টাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আমি সঠিক ওখান থেকে যে তথ্যটা, সেই তথ্যটা যতটুকু লক্ষ টাকা বলেছে অত লক্ষ টাকার বিষয়টা আমি অনুধাবন করিনি আর কি। এটা কত টাকা আত্মসাৎ হয়েছে বলে আমার মনে হয়। উনি যদি আত্মসাৎ করেছেন বা করে থাকেন, এবং সকল কাগজগুলো আমার কাছে এখনো দেওয়া হয়নি। যদি আত্মসাৎ করে থাকেন, 2 টাকা আত্মসাৎ করলেও আত্মসাৎ, 10 টাকা আত্মসাৎ করলেও আত্মসাৎ, 2 লক্ষ টাকা হলেও আত্মসাৎ। আত্মসাতের
বিষয় আত্মসাৎ এমন একটা শব্দ যে সেখানে ছোট্ট একটা বিষয় হলো আত্মসাৎ, বড় হলেও আত্মসাৎ। তো আত্মসাতের কিছুটা ঘটনা আছে বলে আমার মনে হয়েছে আর কি, যে হ্যাঁ সে আত্মসাৎ কিছু করেছে, যার জন্য আমার ওই রিপোর্টটা তৈরি করতে কষ্ট হচ্ছে যে কিভাবে এই রিপোর্টটা আমি রেডি করব। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।